মানে কিরকম টাইপের না এই শর্টসগুলো কিন্তু আমরা আর ওর যে সমকক্ষ ব্লগার আছে এরকম কিন্তু দেখি না, ও একটু নিজেকে এক্সট্রা করতে চাইছে, আবার বলছে গ্রামে থাকতে তো আমি ঠিকঠাক দিতে পারতাম না ব্লগ, তারপর এগুলো শর্টস, তো এখানে এসে আমি সেগুলো দেবো, ঠিক আছে সেগুলো একটু বেশি বেশি করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আশা করি আপনারা সকলেই আজকে প্রিয়ার দুটো ভিডিও দেখেছেন। সত্যি কথা বলতে কি সেই দুটো ভিডিও দেখার পর আজকে আমি বেশ কিছু কথা এমন বলবো যেগুলো হয়তো আমি কোনোদিন এর আগে আমার ভিডিওতে হয়তো সেরকম ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি বা কিছু, কিন্তু আজ না মানে ফার্স্ট টাইম আমার সেগুলো বলতে ভীষণ ইচ্ছে করছে, জানি না কতটা বলতে পারবো। শুরুতেই আসি প্রিয়ার প্রথমের ভিডিওটা নিয়ে, তাই তো প্রথমে একটি ভিডিও দিল, সেই ভিডিওটা মোটামুটি ছোট ছিল এবং সেখানে আমাদেরকে বলা হলো যে ও আজকে আমাদের বলবে এক্স্যাক্টলি ওর কি হয়েছে, কি হচ্ছে ওর সাথে, এরকম কিছু একটা ব্যাপার। তারপরে ভিডিওটা যখন টাচ করে ভিডিওটা দেখা গেল, ভিডিওটাতে কিচ্ছু নেই যে কথাগুলো এতদিনও ব্লগে বলেছে। আমার এই হচ্ছে, আমার বিশাল বড় দুটো টেস্ট হয়েছে, এই ওটিতে নিয়ে গেল না, ওটির মতো ছিল কিন্তু ওটি ছিল না। যে কোনো জায়গাতে যখন এরকম ধরনের কোনো কিছু টেস্ট হয় এবং সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ওটিতেও হয়, ঠিক আছে। আচ্ছা, না ওটি ছিল না, এই কেস হয়েছে, এই টেস্ট হয়েছে, ওই টেস্ট হয়েছে, এখন রিপোর্ট আসবে নাকি 2 সপ্তাহ পর, ও তার আগে আমাদেরকে কিছু বলতে পারবে না। এবং এটাও বলছে যে ওর নাকি, আমরা নাকি যেটা ভাবছি সেটা নাও হতে পারে, মানে বেশিরভাগ মানুষজন যেটা আমরা সবাই ভাবছি হয়তো ও প্রেগনেন্ট, যেটা আমাদেরকে ও যে ধরনের কথাবার্তা বলছে সেগুলোতে পরিষ্কার ও যে জিনিসগুলো করছে তাতে মনে হচ্ছে, তো বলছে সেটা নাও হতে পারে। মানে ভাবুন আপনি কতটা, মানে আমি চিটিংবাজ কথাটা কোনোদিন ইউজ করিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়ালি না ওর কিছু হয়নি, জানেন তো, কোনো একটি হয়তো কোনো সিস্ট বা এই জাতীয় কোনো অপারেশন হবে বা সেটা আছে কি না সেটার জন্য টেস্ট করেছে, এবার সেইটাকে ও প্রেগনেন্সির মতো করে চালাচ্ছে যাতে মানুষজন দেখে, কারণ প্রেগনেন্সি রিলেটেড এরকম কোনো ধরনের ভিডিওতে ভালো ভিউজ হবে। ও প্রেগনেন্ট কি না সেটা কিন্তু আমার এখন খুব সন্দেহ আছে, কারণ ও যেভাবে রিলসগুলো করছে সেগুলো কিন্তু আবার বলছে আমার সাথে কি হচ্ছে তোমরা জানো না, আমি ভীষণ হাসি খুশি থাকার চেষ্টা করছি, সেটা তো আমরা ব্লগেই দেখতেই পেলাম। আচ্ছা, এবার আসি ওর ব্লগের কথায়। ব্লগটা শুরু হলো, শুরুতেই ও যাচ্ছে শপিং করতে, ঠিক আছে। আজকাল না ও যেখানেই যায়, মানে আমাদের সিঙ্গেল মাদার প্রিয়া যেখানেই যায় সেখানেই কিন্তু সমস্ত কিছু অফার চলে, বুঝলেন তো। আমার খুব ইচ্ছা করছে এরকম না সত্যি ও কোথায় কোথায় যায় এটা একটু আমাদেরও যেতে, কারণ এত অফার না আমরাও কোনোদিন পাই না। তো ও যেখানেই যায় ভীষণ অফার চলে, মানে কি এইটা বলার উদ্দেশ্য একটাই যে আমি কিন্তু বেশি টাকা পয়সা খরচ করছি না, আমি সব অফারে কিনি, ঠিক আছে, এটাই। আচ্ছা, তারপরে সেখান থেকে ও বেশ কিছু জিনিস কিনে আনলো চিজ স্লাইস, যেটা স্যান্ডউইচ হবে। মানে একটা জিনিস পরিষ্কার যে ও অ্যাকচুয়ালি সবার বড় বড় ব্লগারদের দেখে ভীষণ ইন্সপায়ার হয়েছে এবং ও শহরের জীবনযাত্রাকে মানে জীবনযাত্রা নির্বাহ করার জন্য বা সেই কেমন হয় সেরকম করার জন্য কিন্তু ও আজকে এই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে। এই যে আমাদেরকে বলছে যে আমার ছেলের পড়াশোনার জন্য, এগুলো আমার মনে হয় না কোনো এক্সকিউজ, এগুলো একটাই বলার যে ও শুধুমাত্র ওর ব্লগে কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য এই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে। আচ্ছা, একাধারে ওর একটা খাট কেনার পয়সা নেই, অথচ 3 BHK একটা অ্যাপার্টমেন্ট ও কিন্তু মানে রেন্টে নিয়েছে একটা ফ্ল্যাট, ঠিক আছে। 3 BHK না, 4 BHK বোধহয় ওটা, 4 BHK একটা অ্যাপার্টমেন্ট কিন্তু ও, মানে একটা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট কিন্তু ও রেন্টে নিয়েছে। এদিকে ওর খাট কেনার পয়সা নেই, ওকে গ্রাম থেকে ভাঙা খাটটাই আনতে হয়েছে। এগুলো কি কোনো মানুষ বিশ্বাস করবে? আজকে ও বলছে যে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, মানে আমি আগে কনফার্ম হই, আমি আগে জানতে পারি, তারপরে তোমাদেরকে আমি একবারে বলবো, না হলে এই জিনিসটা নিয়ে কাটাছেঁড়া হবে। তাহলে এই জিনিসটা কেন বিএমটির সময় করা হয়নি? বিএমটির যেখানে কোনো ডোনার ঠিক হয়নি, যেখানে কোথায় করবে সেসব কিছু ঠিক হয়নি, না ডক্টর ঠিক হয়েছে, না কোনো কিছু, আমাদের কাছ থেকে তাহলে ভিউয়ার্সদের কাছ থেকে কেন টাকা চাওয়া হলো? অ্যাজ ইফ কি বিএমটিটা ও টাকা পেলেই সঙ্গে সঙ্গে করবে। তারপরে যখন টাকা তোলার পর মানুষজন ওকে বললো তুমি বিএমটি করলে না, তুমি অন্য চিকিৎসা করলে, এই জিনিসটাকে ও সম্পূর্ণ অন্যদিকে চালিত করলো।
তখন কি বলল যে না, আমি আমার ছেলের রিস্ক নিতে পারবো না জীবনের, সেই জন্য আমি বিএমটি করাবো না। ঠিক আছে, আমি বিএমটি করাবো না, আমি পুনাতে যে চিকিৎসা হবে সেটা করছি, তোমরা কি চাও আমি ছেলের রিস্ক নিই? তাহলে এই জিনিসটা কেন ও যখন বিএমটির জন্য টাকা তুলেছিল তখন ওর মাথায় আসেনি? এই টোটাল জিনিসটা ও দেখানোর চেষ্টা করছে ভীষণ ওভার স্মার্ট, কিন্তু এটা ভুলে যাচ্ছে যে ওর যারা ভিডিও দেখছে তারা ওর থেকেও বেশি শিক্ষিত, এবং তারা হয়তো আরও অনেক বেশি তাদের মাথা আছে। যা বোঝাচ্ছে মানুষজনকে তাই বুঝে যাবে। সব জায়গাতে যাচ্ছে, অফার চলছে, কিসের জন্য অফার চলে এত ওর ওখানে? আচ্ছা, এটা তো গেল একটা দিক। তারপরে সেখানে ঘরের মধ্যে ওর মায়ের বন্ধু এলো, ঠিক আছে, বান্ধবী সব এলো, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। কোনো বাড়িতে যদি কোনো ধরুন কারুর এত শরীর খারাপ থাকে, ঠিক আছে, তাহলে সে কি যার বাড়িতে গেস্ট আসুক বা এরকম কিছু কি সে করবে বন্দোবস্ত? নিশ্চয় শরীর ঠিক আছে, নর্মাল, ওকে দেখে তো নর্মালই লাগছে। ও যে রিলসগুলো করছে বা যে শর্টসগুলো করছে সেগুলো যথেষ্ট মানে সেখানে উদ্যম দিয়ে করছে, তখন কিন্তু ওর শরীরের বিন্দুমাত্র যে এতটা শরীর খারাপ সেটা বোঝা যাচ্ছে না। আবার বললো যে ও নাকি একটা নতুন চ্যানেল নাকি ক্রিয়েট করেছে, সেটা আমাদেরকে বলবে না, সেইটা নিয়ে ওর হাজব্যান্ড কাজ করছে। টোটালি সমস্ত ভিডিওর মধ্যে মানুষজনকে খালি কি করে ইয়ে করা যায়। একবার বলছে আমার এই অবস্থায় আমার ভীষণ পিঠে খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, আমি তো এই অবস্থায় এটা করতে পারবো না, আমি এই অবস্থায় ওটা করতে পারবো না। পরিষ্কার যে যে জিনিসগুলো বলছে ওগুলো প্রেগনেন্সির দিকে ইশারা করে। এদিকে বলছে তোমরা যেটা ভাবছো এটা নাও হতে পারে। দর্শকদের ইমোশন নিয়ে পুরো মানুষকে একটার পর একটা মিথ্যে কথা বলে টুপি পড়ে যাচ্ছে বছরের পর বছর। মানে এই জিনিসটা ও যে শুরু করেছে, সমস্ত ব্লগারদেরও পিছনে ফেলে দিচ্ছে। আজকে যারা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে তারা অন্তত এতটা নিচে তারা নামেনি, আজকে এ যেটা শুরু করেছে। এমন এমন কিছু মিথ্যে কথা বলছে যেগুলোর মধ্যে কোনো রকম সত্যতা নেই। মানে কি বলবো, এরকম মিথ্যে কথা কি করে বলতে পারে? আজকে ওর ঠিক আছে, ও প্রেগনেন্ট নয় কি প্রেগনেন্ট সেটা তাহলে বলার দরকার নেই, তাহলে কেন ক্যামেরার সামনে এটা বলছে যে আমাদের এইটার জন্য আমি খেতে পারবো না, এই সময় আমার এই হচ্ছে? এগুলো কেন বলছে? এগুলো তো ইচ্ছা করে মানুষের মনে কিউরিসিটি মানে ইয়ে করার জন্য বলছে, যে মানুষের মনে এটা কৌতূহল হোক, আরে তাহলে মানুষজন আমার ব্লগ দেখতে আসুক। আবার বলছে 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ এইভাবে টানবে, তারপরে দেখবেন বলবে যে আমার কিছু একটা অপারেশন হবে, যেগুলো হয়তো খুব নর্মাল ব্যাপার সেটাইও বিশাল বাড়িয়ে চাড়িয়ে বলবে। এমন একটা করছে যেন সমস্ত মানে বলা উচিত না, আর কারোর শরীর খারাপ হয় না, ও শুধু ওরই হয়, ওর হয় বা ওদের হয়, আর কারোর শরীর খারাপ হয় না। সমস্ত অবাস্তব রিজনগুলো দিচ্ছে পুরো। আজকে ও যেটা শুরু করেছে, মানে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলছে, আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি এই ভিউয়ার্সরা ওর উপর থেকে অলরেডি বিশ্বাস উঠে গেছে এই বিএমটি হওয়ার পর থেকে, এরপর কিন্তু আরও উঠে যাচ্ছে। আমি আপনাদের ওর কমেন্টস বক্সটা পড়ে একটু শোনাচ্ছি কিছু কিছু কমেন্টস। আচ্ছা, ফার্স্টেই একজন কমেন্টস করেছেন ওর যে ভিডিওটাতে, চিটিংবাজ মহিলা, ঠিক আছে। আজকে না কেন জানি না, আমি কোনোদিন ওকে চিটিংবাজ বলিনি, বাট এই কমেন্টসটা না আমি মানে সহমত পোষণ করছি, সত্যি কথা। আচ্ছা, এবারে আরেকজন লিখছেন ঠিক তারপরেই, তোমার কথাবার্তা একদম ভালো না, আগের ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগতো, ভীষণ বিশ্বাস করো সত্যি তাই, ওর নামে আগের ব্লগগুলো এত সুন্দর হতো, একদম আমি এই ছোট গ্রাম থেকে বলছি, হ্যাঁ, মধ্যে একটা বিনম্রতা ছিল। এখন যেন বড্ড বেশি নিজেকে ওভার স্মার্ট মনে করছে, বড্ড বেশি ওভার স্মার্ট। এবং ও যে ধরনের শর্টসগুলো দেখবেন করছে ওরা, হ্যাঁ, মানে কীরকম টাইপের না, এই শর্টসগুলো কিন্তু আমরা আর ওর যে সমকক্ষ ব্লগার আছে এরকম কিন্তু দেখি না। ও একটু নিজেকে এক্সট্রা করতে চাইছে, আবার বলছে গ্রামে থাকতে তো আমি ঠিকঠাক দিতে পারতাম না ব্লগ, তারপর এগুলো শর্টস, তো এখানে এসে আমি সেগুলো দেবো, ঠিক আছে, সেগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি। আচ্ছা, এত নাটক কারো করো, ইয়েস, নাটকের পর নাটক করে যাচ্ছে, নাটকের পর নাটক করে যাচ্ছে, নাটকবাজ মহিলা। আচ্ছা, আবার দিয়েছে যে ওর ভাসুর আর ভাসুরের বউকে নকল করছে, আসলে অ্যাকচুয়ালি ও সবাইকে নকল করছে এবং ও চায় যে সবাইকে ও ছাপিয়ে যাবে,
ও সবাইকে ছাপিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই এই ওভার স্মার্টটা দেখাতে গিয়েই কিন্তু ও ফেসে যায়। যেদিন সব কথাগুলো বলতে পারবে সেই দিন কথাগুলো বলো। এক্স্যাক্টলি। এই যে আজকের ভিডিওটা করেছে, এইখানে যেটা দিয়েছে, আজ মোটামুটি খুলে বলার চেষ্টা করলাম তোমাদেরকে কি হয়েছে আমার সাথে বা আমার কি হয়েছে, এটাতেও কিছুই বলেনি, কিচ্ছু বলেনি। জাস্ট এটা একটা মানে কি বলে, ক্লিকবেট থাম্বনেল খেলেছে, থাম্বনেল এবং টাইটেল, যাতে মানুষজন ভিডিও দেখতে যায়, কিন্তু দেখুন সেখানে কোনো রকম কিন্তু কোনো কিচ্ছু বলেনি। নাটকটা এত তাড়াতাড়ি শেষ করে দিলে টাকা ইনকামটা হবে কেমন করে? একদম, এই নাটকটা যদি এত তাড়াতাড়ি শেষ করে দেয় তাহলে টাকাটা ইনকাম হবে কি করে? কারণ এখন তো বুঝে গেছে ওর ব্লগের কন্টেন্ট হচ্ছে, দেখলো শহরে এলো, শহরে এসেও কিন্তু সেইভাবে ও মৌকে ক্রস করতে পারছে না, ঠিক আছে। মৌয়ের তো মানে শহরে আসার পর ধরুন ওর 80,000 এরকম ভিউজ হয়ে গেছে, হতো আর কি, কিন্তু এর তো সেখানে ওই জায়গায় পৌঁছাতে পারছে না, সেই জন্য এই নাটকটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে যত প্রেগনেন্সি এই অমুক তমুক বলে চালানো যায় আর কি। ম্যাক্সিমাম লিখেছে নাটক করছে সবাই। অ্যাকচুয়ালি একজন লিখেছে ওর অহংকার, অহংকার না, ও না নিজেকে ভীষণ ওভার স্মার্ট মনে করছে। ও মনে করছে যে ওর নিজের সমস্ত সব জানতা পটল চাঁদ একটা কথা আছে না, ও নিজেকে এখন সেই জায়গায় রেখেছে, ও সব কিছু জানে, ও সব কিছু করে ফেলবে। এইটা করতে গিয়েই না ও দেখবেন সমস্ত জায়গাতে আজকে এত বড় একটা ও যে মানে দর্শকদের ইমোশন নিয়ে খেলেছিল, যেখানে বিএমটির ডোনার ঠিক হয়নি, কোনো কিছু ঠিক হয়নি, মানুষের থেকে টাকা নিয়েছিল, এত করে একটা জিনিস মানুষজন ওর ওর থেকে বিশ্বাস উড়ে মানে পুরো উঠে গেছিল। যাই হোক, ধীরে ধীরে হয়তো বিশ্বাস ফেরত আসছিল, কিন্তু এই যে কর্মকাণ্ডগুলো করছে না, এগুলোতে পুরো আবার কিন্তু বিশ্বাসটা পুরো উঠে যাবে ওর থেকে। যাত্রাপালা চলছে, হ্যাঁ যাত্রাপালাই চলছে এটা অ্যাকচুয়ালি। এটাকে ও যাত্রাপালাই ধরে নিয়েছে, ইউটিউবটাকে ওই যাত্রাপালা আর কি, রঙ্গমঞ্চ এরকম একটা ধরে নিয়েছে। এখানে ও নাটক করবে, সেগুলো দর্শকরা দেখবে। এদের জন্য না, সত্যি কথা বলছি, এদের মতো ইউটিউবারদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব ইউটিউবাররা যারা সত্যি সত্যি সুন্দর ব্লগিং করেন, সারাদিন পরিশ্রম করে ব্লগ শ্যুট করে, এডিট করে, আপলোড করে, শুধুমাত্র এদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এদের নাটকের জন্য। তবে আমার মনে হয় না মানুষজন বেশি দিন ওর প্রতি বিশ্বাস রাখতে পারবে। ও যে জিনিসটাকে নিয়ে খেলে যাচ্ছে না, এই জিনিসটাই একদিন ওর বলে না অহংকার পতনের মূল, সেইটাই হবে, ওর পতনের কারণ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, একটা জিনিস বুঝলাম যে ওর এক্স্যাক্টলি আমার যেটা মনে হচ্ছে ও প্রেগনেন্ট নয়, এটা আমাদেরকে শুধুমাত্র ভিউজের জন্য ও হয়তো এই জিনিসটা নিয়ে করে যাচ্ছে এরকমভাবে নাটক। কারণ আর ও বলছে বিশাল আমি অসুস্থ, বিশাল এই বিশাল ওই, যদি কেউ বিশাল অসুস্থ হয় তাহলে সে কোনোদিনও গ্রসারি একদম কিনতে বেরিয়ে পড়ে না, এবং সেখানে গিয়ে সে পছন্দের একদম চিজ এই ওই সেই যেগুলো আগে করতে পারেনি সেগুলো করতে পারে না, ঠিক আছে। ওর ব্যাংকে প্রচুর টাকা গচ্ছিত আছে, যেটা বিএমটির জন্য নিয়েছিল, সেই টাকাটা প্রচুর গচ্ছিত আছে। আমাদেরকে কতটা সত্যি বলেছিল এখন কিন্তু আমার ঘোরতর সন্দেহ আছে, ঠিক আছে। আমাদেরকে কিন্তু ও ব্যাংকের একদম পুরো ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলে বা তার স্টেটমেন্ট খুলে কিন্তু দেখায়নি, ঠিক আছে। তো কতটা যে উঠেছিল সেটা ওই জানে, এবং যদি কোনোদিন ভবিষ্যতে মানে কি বলবো মানুষজন দেখাতে বলে, তাহলে কিন্তু নিজেই বিপদে পড়বে, এটাই বলতে পারি। এবারে কথা হচ্ছে এই যে খাট কিনতে পাচ্ছি না, এবার বলছে আমার সেই অন্যরকম একটু খাট কেনার ইচ্ছা আছে, সেটা বোধহয় ওর ছেলের বেডরুমের জন্য কিনবে। তো যাই হোক, এই যে জিনিসগুলো করে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছে যে আমার ব্যাংকে প্রচুর গচ্ছিত, যেটা দর্শক বলে যাচ্ছে আর কি, যে তোমার কাছে গচ্ছিত অর্থ আছে তোমার বিএমটির ইয়েতে, তারপরেও তুমি তুমি এত এত টাকা মাসে আর্নিং করছো, তারপরেও তুমি খাটের কেন এটা করছো, বা খরচ খরচাগুলো, এগুলো মানুষজন যাতে আঙুল তুলে না দেখাতে পারে, ঠিক আছে, বা মানুষজন যাতে বলতে না পারে যে তুমি ওই বিএমটি টাকায় করছো বা অমুক টাকায় করছো, সেই জন্য এই জিনিসগুলো বলছে, যে আমি ভাঙা খাটটা আনলাম, বা যেখানেই যাচ্ছে সেখানেই অফার দিচ্ছে। হ্যাঁ, যেখানেই যাচ্ছে জামা কাপড় কিনতে যাচ্ছে সেখানেই অফার দিচ্ছে, যেখানে গ্রসারি কিনতে যাচ্ছে সেখানে অফার, সব জায়গাতেই অফারে ও জিনিস কিনছে।
মানুষকে বোকা বানানোরও একটা লিমিট থাকে, এরকম বোকা বানাতে বানাতে মানুষের মানে ওর প্রতি যে বিশ্বাস সেটাই না উঠে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।